আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে, আবার কখনো ফেক বুক হয়ে যায়, মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে, এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জবাই করে দেওয়া হয়, সেটাও আসে। তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে। ৫ম শ্রেণীর একজন ছাত্রী, তার উপরে অত্যাচার করা হয়েছে। বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে, থানায় মামলা করেছে। ঘটনাটা একই গ্রামের ভিতরে। যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী, সচ্ছল, আর ইনি মুরগি যে বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা। কেন তিনি মামলা করলেন? এই অপরাধে তাকে খুন করেছে। মাগুরারটা আমরা সবাই জানি, এটা নিয়ে অনেক হইচই হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নেই। আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম, এরকম কিছু আপনারা জানেন কি? তারা বললেন যে আমরা শুনেছি। আমি বললাম গো এট ওয়ান্স, আমাকে খবর জানান কি হয়েছে সেটা। তারা গেলেন, করুণ অবস্থা বর্ণনা। আমি তাদেরকেও কিছু জাকুনি দিলাম, বকুনি দিলাম, যে আমি এখানে 150 মাইল দূর থেকে জানতে পারলাম, আপনারা 1.5 মাইল দূর থেকে জানলেন না কেন? এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল। আবার আমি পরের দিন ওই দিকে রওনা দিলাম, আমার কিছু কাজ ছিল সেটা স্থগিত রেখে আমি গেলাম। আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আমি গিয়ে হাত জোর করে বললাম, একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বাবা নির্মমভাবে নিহত হয়েছে। আমি হাত জোড়ে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সামনের রাস্তায় যান। আমি এইখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। আর এই পরিবারের ইজ্জতে আরেকটা পালক সেখানে যোগ হোক, এটা আমি চাইব না, বেইজ্জতের পালক। আপনারা মেহরবানি করে আমাকে সাহায্য করেন। আমি ধন্যবাদ জানাই, আর বেশি বলতে হবে না, তারা সবাই চলে গেছে। আমি ঘরের ভিতরে যখন ঢুকি, 2 জন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি, বাকিদেরকে আমি অ্যালাউ করি নাই। আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে, আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না। আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম, সেটি আমার কাছে সম্মানের হতো, ভালো লাগতো, কিন্তু এটা সম্ভব না। আমাকে তাদের অবস্থাটা অ্যাসেস করার জন্য যেতে হবে। একটা পর্যায়ে মাত্র একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয় জনকে বলছি আপনিও চলে যান। তাদের কথাবার্তা শুনলাম, দেখলাম, ঘর দুয়ার অ্যাসেস করলাম, প্রত্যেকটা রুমে ঢুকলাম তাদের অনুমতি নিয়ে একটা একটা করে। তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে দাঁড়িয়ে, যে আমার কি করণীয়, আমার প্রিয় সংগঠনের কি করণীয়। তো মহিলা বিলাপ করতেছিলেন, যিনি বিধবা হয়েছে, নির্যাতিত মেয়েটির মা। তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইলেন। আমি বললাম প্লিজ তাকে আমার সামনে আনবেন। এটি তার বড় মেয়ে, আর একটা মেয়ের বয়স 3.5 বছর, আর একটা কুলের শিশু 2.5 মাস। যিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে, মা কাঁদতেছেন একদিকে, আর বিধবা তিনি কাঁদতেছেন আর। আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। তারপরে ছোট বাচ্চাকে নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন, তার বাবা তো নাই, এর পালবে কি? মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হব, 2.5 মাসের বাচ্চা, আমি কিভাবে এই বাচ্চা পালব, বাকি 2টাকে কিভাবে পালব? আমি কুলে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম, আবার আপনার কাছে আমি আমানত রেখে গেলাম। আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন। এই বাচ্চা আপনার বাকি 2 বাচ্চা, এটা যেহেতু সর্বকনিষ্ঠ, সে যতটুকু লেখাপড়া করতে চায়, পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত, তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব আমরা নিলাম। শুধু দোয়া করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কোনো কমতি না।